তিন ধরনের মানুষের প্রশ্নের উত্তর দিতে আল্লামা ইকবাল নিষেধ করেছেন, সেটা সকল মানুষের জন্য, ইচ এন্ড এভরিবডি। হিংসুক মানুষের প্রশ্নের উত্তর দিও না। কেন? হিংসুকের প্রশ্নের উত্তর দিলে হিংসার জ্বালা আরো বেড়ে যাবে। তুমি তাকে অ্যাভয়েড করো, তুমি তাকে অ্যাভয়েড। আমি এখানে আরেকটা আপনাদের তরবিয়তের জন্য বলছি। কোন বেয়াদব আমাদের সমাজে থাকে না, বেয়াদব কতগুলা, আপনি তার কাজ হচ্ছে বেয়াদবি করা, আপনিও জানেন সে বেয়াদবি করবে, আপনি কখনো তার সাথে বেয়াদবি করতে যাবেন না, তার সাথে উঁচু আওয়াজে কথা বলবেন না, তাকে গালিগালাজ করতে যাবেন না। কেন? কারণ বেয়াদবের সাথে ডিল করতে হলে আপনাকে অনেক নিচে নামতে হবে, এত নিচে আপনি নামতে পারবেন না। সুতরাং আপনি এগুলো অ্যাভয়েড করবেন, ইগনোর করবেন। তো বলতে চাচ্ছিলাম, আল্লামা ইকবাল বলছে হিংসুকের প্রশ্নের উত্তর দিও না। হিংসুকের প্রশ্নের উত্তর দিলে হিংসার জ্বালা বেড়ে যাবে, হিংসার জ্বালা বেড়ে যাবে। আর কার? আহমক নির্বোধ ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে যাও না। নির্বোধ ব্যক্তিকে তুমি উত্তর দিয়ে কখনো স্যাটিসফাই করতে পারবে না। কেন? কারণ সেই ব্যক্তি জানেও না সে কি প্রশ্ন করেছে, কোন উত্তর তার দরকার, কোন উত্তর তার দরকার। আচ্ছা, তৃতীয় নাম্বার ব্যক্তি, যেই ব্যক্তির প্রশ্নের উত্তর দেবে না, অহংকারীর প্রশ্নের উত্তর দিও না। কিরকম? কে যে ব্যক্তি 2 বই পড়ে 200 বই পড়নেওয়ালাকে চ্যালেঞ্জ করে, 200 বই পড়নেওয়ালার সাথে বেয়াদবি করে। এখন কালকের ছোকরা যদি উঠে বলে ইমামে আজম আবু হানিফা হাদিসে পাক জানতেন না, কেমন লাগবে? কিছুদিন আগে আমাদের এখানের এক ভদ্রলোক, বড়, উনি নাকি বড় আলেম পদ্ধক, উনি বলছেন শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদেরীর মতো ব্যক্তি হাদিসে পাক জানেন না। তো আমার অনেক ভাই বন্ধু আমাকে বলেছেন যে এটা কি, দেখেন আপনি এখন আমাদের ছেলে চুকরাগুলা বলে না, আমাকে এখান থেকে এক ব্যক্তি ফোন দিয়ে বলছে, হুজুর আপনাকে একটা প্রশ্ন করব। জি করেন। আপনি কিসে পড়েন? তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। কিসে পড়েন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়ি। মাশাআল্লাহ, গুড। কোন ইয়ারে পড়েন? 3rd ইয়ারে। জি আপনি বলেন, আবু হানিফা সাহেব উনি কি হাদিসে পাক জানতেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি আপনাদেরকে একটা মৌলিক কিছু জিনিস বোঝানোর চেষ্টা করতেছি। তো ওই ভদ্রলোক বলছেন ইমামে আজম আবু হানিফা বলছেন না, আবু হানিফা সাহেব নাকি আবু হানিফা সাহেবকে হাদিস জানতেন। এখন এই ব্যক্তিকে আপনি উত্তর দিবেন, এই ব্যক্তিকে আপনি উত্তর দিবেন, কোনো দেওয়ার প্রয়োজন আছে? আপনি এই ধরনের ব্যক্তির পেছনে সময় কাটাবেন না। কেন? আমাদের এখানে একটা কথা আছে না, এই প্রথম অংশ আমি বলবো, বাকিটা আপনারা মনে মনে রাখবেন, কারণ আমি এটা ইনফরমাল কথাবার্তা, আমি এই মাহফিলের মধ্যে এই ধরনের কথা আমি কমফোর্ট ফিল করি না, পাগলে কি না বলে, বাস বাকিটা আপনারা মনে মনে রাখেন। তো বলতে চাচ্ছিলাম, তাহলে একটা হচ্ছে ওয়াহদাত, একটা ওয়াহদানিয়ত, একটা তাওহীদ। মনে রাখবেন, রিসালাত একসাথে না হলে কখনো ঈমান হয় না। সেই কারণে ইখলাসের তাওহীদের বর্ণনা আল্লাহ যখন দিচ্ছেন, তো তাওহীদের বর্ণনা শুরুই করেছেন আল্লাহ রিসালাত দিয়ে। কি দিয়ে করেছেন? কুল দিয়ে। কি দিয়ে করেছেন? কুল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের এই গোড় রহস্যগুলা বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে সত্যিকার অর্থে ভালো মানুষ হিসেবে সমাজে থাকার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকেই রাতে শোয়ার আগে আমরা যদি নিজেকে একবার মনিটর করে দেখি, আমরা নিজেদের চরিত্র তো নিজেরাই বুঝবো। আমরা কারো মধ্যে মিথ্যা বলার ভাব বেশি, কারো মধ্যে অহংকার করার, যার মধ্যে যে জিনিসটা বেশি, সকাল থেকে উঠে চেষ্টা করবেন ওই জিনিসটা কিভাবে কমানো যায়। এটার মধ্যে আমাদের মুক্তি। কেন? আমার নিজের শান্তির জন্য। আপনারা মনে করেন, আমরা সবাই মনে করি মারা যাব অনেক পরে, কখন কবর, কখন কিয়ামত। যা কিছু আমার নবী বলেছেন, কবর ভুলে যান। দুনিয়ার জীবনে যদি শান্তি চান, নবী পাকের দেখা এই দিশা ছাড়া দুনিয়ার জীবনে আপনি শান্তি পাবেন না। ধর্ম ছাড়া, রাসূল পাকের দিশা ছাড়া পৃথিবীর কোন প্রান্ত শান্তি নিশ্চিত করতে পারে নাই। হ্যাঁ, বিল্ডিং বানিয়েছে, কোনো সন্দেহ নাই। অর্থনৈতিকভাবে অনেক উন্নত হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু পৃথিবীতে শান্তি নিশ্চিত করতে পারে নাই। শান্তি ধর্ম থেকে আসে, শান্তি ভদ্রতা, নম্রতা, সহনশীলতা থেকে আসে, শান্তি ছোটদেরকে আদর করা থেকে আসে, শান্তি বড়দেরকে সম্মান করা থেকে আসে। যতগুলা কথা বলেছি এগুলা ধর্মের সাবজেক্ট ম্যাটার, এগুলা ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি সাবজেক্ট ম্যাটার না। আপনি যখন ধর্ম করা ছেড়ে দিবেন, তো আপনার এই বিষয়গুলো আপনার সমাজে থাকবে, লাখ জিনিস আপনার ভিতরে থাকবে, শান্তি পাবেন না। এই কথাগুলো আমরা একেবারে হয় না দঙ্কাকে চোট নিয়ে উঠকে বলছি, কারণ আমি পৃথিবীর অন্যতম অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশে থেকেছি, পুলিশের সাথে দীর্ঘদিন কাজ করেছি, সমাজকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আমি আপনাদেরকে কিভাবে বলবো,
আল্লাহর দরবারে দোয়া, আল্লাহর দরবারে শুকরিয়া, মওলাই করিম কোরআনের মতো কিতাব আমাদেরকে দান করেছেন। মওলাই করিম রসুল পাকের মতো এরকম হাস্তি জাত আমাদেরকে দান করেছেন। জিন্দা নবী, জিন্দা কোরআন, জিন্দা দ্বীন এবং জিন্দা কলব। মওলাই করিম আমাদেরকে এই জিন্দেগির মধ্যে জিন্দেগি দান করুন। ওয়া মা আলাইনাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।